থেকে ক্লাস করা। তো আজকে আমরা যদি একটু মডিউলার দিকে যাই, তো আজকে ChatGPT, Gemini, DeepSeek, Grok. So use AI chatbots and ChatGPT for daily productivity. Introduction to ChatGPT and its user interface. So আমরা মানে এটা আপনার প্রত্যেকটা প্রায় সেম প্রসেস, এই জন্যই আর কি একটার অবলিকে আর একটা দেওয়া। মানে এই চারটা প্রায় সিমিলার টাইপ কাজ করে, তবে বেশিরভাগই জনপ্রিয় ChatGPT অ্যান্ড জেমিনি। বাকি দুইটাও ইউজ হয়। তো আমরা প্রথমেই ChatGPT-তে চলে যাব। আমরা তার আগে একটু স্লাইড ওপেন করে নিচ্ছি এই টপিকের উপরে। এটা ChatGPT থেকে ওয়ান কাইন্ড অফ মেক করা। এখানে দেখেন ChatGPT, Gemini, DeepSeek, Grok. সো এআই চ্যাটবটস, এখানে যদি এক নম্বরে আসি ইউজিং এআই চ্যাটবট অ্যান্ড ChatGPT ফর ডেইলি প্রোডাক্টিভিটি। সো এআই চ্যাটবট যেমন ChatGPT, Gemini, DeepSeek, Grok দৈনন্দিন কাজকে কী করে সহজ ও দ্রুত করে তোলে। যেমন পড়াশোনা বা রিসার্চের ক্ষেত্রে, রিপোর্ট বা ডকুমেন্টরি লেখার ক্ষেত্রে, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, ইমেল বা অফিসিয়াল কাজ করার জন্য। সো এটাকে আমি আসলে কিভাবে ইউজ করতে পারি, হাউ টু ইউজ। প্রশ্ন বা নির্দেশনা, যেমন প্রম্পট লিখলে এআই থেকে সরাসরি উত্তর পাওয়া যায়। এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছে। এখন আমরা এটাকে যদি একটু দেখি যে কিভাবে, তাহলে আমি প্রথমেই কী করব, এখানে একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। নতুন ট্যাবের মধ্যে এসে লিখব ChatGPT, chatgpt.com। দেখেন এখানে যদি আসি, আমার এই জায়গাটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আপনাদের এরকম আমি ফ্রি অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে। যদি কারণ আমার সবগুলো মেল থেকে স্টুডেন্টদের দেখাইতে দেখাইতে এটা ইউজ করা হয়ে গেছে। আপনারা যেটা করবেন যে সরাসরি এখানে আমি যদি একটু লগ আউট করে দেখাই কীভাবে লগ ইন করবেন বা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। আপনাদের যদি এরকম একটা ইন্টারফেস আছে, আমি যদি আবার যাই এই যে chatgpt.com, সো আমার এইরকম একটা ইন্টারফেস আপনাদেরও পাবেন। তো আপনারা এই যে সাইন আপ ফর ফ্রি এই অপশনটাতেও দিতে পারেন, অথবা লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবেন। লগ ইন করার সময় আপনি দিবেন কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল দিলে কি হবে যে আপনি সরাসরি ইজিলি লগ ইন করতে পারবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদিও আপনার কিছু ইনফরমেশন চাইবে, যেমন আপনার ইন্টারেস্ট, আপনার এইজ, আপনার নাম, এগুলো কমন। সো সেই ক্ষেত্রে আপনি ওই ইনফরমেশনগুলো দিলে আপনি এরকম একটা পাবেন ChatGPT-র ইন্টারফেস। তা প্রথমেই আমরা যদি দেখি এখানে কিছু অপশন আছে, দেখেন যে চুজ এআই চ্যাটবট টু ইউজ, তো ফাইল, তো এগুলো দরকার নেই। আমরা যেটা করব, নিউ চ্যাটের মধ্যে যদি আসি, এটা নতুন একটা চ্যাট, সার্চ চ্যাট, মানে আপনি প্রিভিয়াস কোনো একটা চ্যাট করছেন ChatGPT-র সাথে, সেটা আপনি পাবেন। লাইব্রেরির মধ্যে আপনি প্রিভিয়াস কাজগুলো দেখতে পারবেন, যেখান থেকে কি জেনারেট আপনি করছেন সেইগুলো দেখা যাবে। দেন এখান থেকে ট্যাম্পলেট, আচ্ছা নতুন কিছু ট্যাম্পলেট লাগবে না। এখানে চুজ এ ক্যাটাগরি দিয়ে যে নতুন একটা অপশন অ্যাড করছে, সেটা চুজ এ ক্যাটাগরি, কপি রাইটিং, মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া, ধরেন প্রফেশনাল, প্রোডাক্টিভিটি, ধরেন এই যে প্রফেশনাল মধ্যে ক্লিক করলাম। সাব ক্যাটাগরি, আপনি আসলে কি হিউম্যান রিসোর্স নাকি কি টাইপের কাজ করতে চান, ধরেন এসইও, কপি রাইটিং দেই। এই যে ব্লগ রাইটিং নাকি বুক রাইটিং, কন্টেন্ট রাইটিং, কোর্স রাইটিং, ইমেল রাইটিং, ল্যান্ডিং পেজ। সো আমি কোর্স রাইটিংয়ের মধ্যে দিলাম। এরপর ট্যাম্পলেট, আপনি সিলেক্টেড ট্যাম্পলেট, কোর্স আইডিয়া জেনারেশন, কোর্স আউটলাইন জেনারেটর, তারপর কমপ্লিট কোর্স লেসন, কোর্স অ্যাসাইনমেন্ট জেনারেটর। তো আমি কোর্স ধরেন এটা দিলাম। এরপর আসে ল্যাঙ্গুয়েজটা, তারপর বাংলা সরাসরি আছে, আচ্ছা বাংলা সরাসরি এই জায়গাটাতে দেয় না, ধরেন আমি ইংলিশ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে ভয়েস টোনটা আপনার কোন রকম হবে, ফ্রেন্ডলি নাকি কেয়ারিং নাকি চিয়ার্স, আপনার ফানি, তারপর রাইটি, সিরিয়াস, তারপর আপনার রাইটিং স্টাইলটা কীরকম হবে, ডিফল্ট আপনি দিয়ে রাখতে পারেন। সো একাডেমিক ধরেন আমি দিলাম। তারপর কোর্স টপিক আসলে কি, ধরেন কোর্স লিসন কি, এভাবে করে আপনি কি করতে পারেন, টেমপ্লেটের উপরে এটা বানাইতে পারেন। ধরেন আমি এই টপিকগুলোই
নিয়ে আসে। আমি কোর্স লেসনের মধ্যে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে টোটাল মডিউল কয়টা, 6টা ধরেন দিলাম। এই যে প্রম টেমপ্লেট, প্লিজ ইগনোর অল প্রিভিয়াস ইনস্ট্রাকশন, প্লিজ হচ্ছে রেসপন্ড অনলি। তো এখানে আমি যদি একটু এক্সিকিউট টেমপ্লেটটা দিয়ে দিই, প্লিজ ফিল আউট দ্য রিকোয়ারমেন্ট ফিল। আচ্ছা, কোর্স টপিক, সো আমরা কোর্স টপিকটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে দিলাম। এটা আদৌ এখনো কাজ করতেছে কিনা আমার জানা নাই, কারণ এটা নতুনই হচ্ছে অ্যাড হয়েছে। আমি একটু রিফ্রেশ করে দেখি। এখনো দেয় না, হয়তো বা এটা এখনো ওরা ক্যাটাগরিতে অ্যাড করছে, এখনো কাজ করেন, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর এখানে আছে ছড়া। ছড়া হচ্ছে চ্যাটজিপিটির হচ্ছে একটা সাইট, যেখান থেকে আর কি ভিডিও মেক করা যায়, তারপর হচ্ছে ইমেজ জেনারেট করা যায় সরাসরি। এই যে এখান থেকে আসলে আপনি এই যে ছড়ার মধ্যে যদি ক্লিক করেন, এই ছড়া হচ্ছে আপনার পাশে ওপেন হবে, এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে কি ইমেজ ভিডিও জেনারেট করা যায় সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও বানাতে পারবেন। তো এটার পরে হচ্ছে আমরা আসবো, যখন ইমেজ ভিডিও নিয়ে কাজ করব তখন আমরা এই জায়গাটাতে আসবো। তো আমাদের আপাতত ছড়াটা হচ্ছে দরকার নেই। তারপর হচ্ছে জিপিটিএস, এটাও লাগবে না। আপনি যদি কোনো প্রিভিয়াস হচ্ছে হিস্টোরি থাকে, মানে এখান থেকে আপনি কথা বলছেন বা কোনো কিছু মেক করছেন, সেটা আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। দেন হচ্ছে আমরা যদি নতুন একটা চ্যাটের মধ্যে আসি, এটাকে ক্লোজ করে দিলাম। এখান থেকে একটা অপশন পাবেন যে টেম্পোরারি চ্যাট। সো এই টেম্পোরারি চ্যাটটা হচ্ছে অন করে দিলে, যেমন গুগলের ইগনোটো অপশনটা আছে, মানে আপনার হিস্টোরি কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাবে, সেটা আপনি অন করে দিতে পারেন। আর যদি না চান, এখান থেকে কি করেন দেখেন, এখানে রেখে দিলে পরবর্তীতে আপনি এইগুলো ইজিলি হচ্ছে কাজ করতে পারবেন। ওকে, সো আমরা এখন নতুন যেটা প্রথমেই চ্যাটজিপিটিকে কিভাবে ইউজ করতে পারি। চ্যাটজিপিটির মধ্যে যদি এখানে আসি, যে পড়াশুনো ও রিসার্চ করতে পারি, রিপোর্ট বা হচ্ছে ডকুমেন্ট লিখতে পারি, কন্টেন্ট। বাই দেবে, আপনারা তো প্যাসিভ ইনকামের, আমি আমি খুবই দুঃখিত। সো প্যাসিভ ইনকামের মধ্যেও এটা আই থিঙ্ক আছে। আমি তো, কারণ আপনাদের আগের ক্লাসটা হচ্ছে ইয়ারটা ছিল, তো ভিডিও মেকিংয়ে ছিল। তা আমাদের হচ্ছে এই ক্লাসটা, যদিও এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দেখাচ্ছে 1 নাম্বার ক্লাস, সো সমস্যা নেই। আমাদের এই ক্লাসটা হচ্ছে 1 নাম্বার হিসাবে কাউন্ট করব। তো আমরা ফ্রি অ্যান্ড পেইড টুলস হচ্ছে এখান থেকেও আমাদের হচ্ছে চ্যাটজিপিটি লাগবে, দ্যাটস ওয়াই আমরা চ্যাটজিপিটি নিয়ে হচ্ছে আগে কথা বলবো। আমার খুবই, এটা হচ্ছে ভিডিও মেকিংয়ের জন্য। তো আমরা যেহেতু চ্যাটজিপিটি ইউজ করি, এই প্রম্পটগুলো লিখবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আগে শুরু করি, প্রবলেম নেই। আমরা যদি আসি যে ফ্রি অ্যান্ড এআই টুলস অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস, হোয়াট ইজ প্রম্পট, ইমেজ জেনারেটেড প্রসেস। আমরা এখানে যদি আসি, যে দেখেন যে আমার এই যে ইন্টারফেসটা, এগুলো সবগুলোতে হচ্ছে সেম। তো আমরা প্রথমেই যদি এই টপিকগুলো নিয়ে হচ্ছে সার্চ করি, ধরেন আমি এই ক্লাসটা নিয়ে হচ্ছে জানতে চাচ্ছি চ্যাটজিপিটির কাছে, তাহলে আমি এখান থেকে দিলাম। দেন ক্লাস 2 ধরেন না দিয়ে আমি 1 দিলাম। এআই টুলস, এটাকে আমি যদি ওকে বলি, তুমি বা আপনি বলি, যদি আপনি আমাকে এই টপিকগুলো কি অ্যান্ড
কিভাবে কাজে লাগে অ্যান্ড কিভাবে ইউজ করা যায় সেই সম্পর্কে বাংলাতে, বাংলা ল্যাঙ্গুয়েজে সুন্দর করে স্টুডেন্টদের জন্য লিখে দাও যাতে তারা সহজেই বুঝতে পারে অ্যান্ড কাজ করতে পারে। সো চ্যাটজিপিটি আপনাকে হেল্প করবে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন করবেন না যে চ্যাটজিপিটিকে ফুল হচ্ছে একদম তার কথা সব ট্রাস্ট করতে হবে। সে অনেক সময় যেটা হয় যে সহজ উপায়টাকে একটু কঠিন করে বলে, আবার হচ্ছে একটু রং ইনফরমেশন দেয়। আপনি যদি জানেন তাহলে জাস্টিফাই করা আপনার জন্য একটু সহজ হবে। এটাকে আপনি এডিট করতে পারবেন, দেন কপিও করা যেতে পারে এখান থেকে, যে কপি। তাই যেটা ঠিক আছে, আমি তোমার ক্লাস 1 এআই টুলসের সুন্দরভাবে বাংলা স্টুডেন্টদের বুঝতে পারার মতন করে দিলাম। যে প্রথমে ক্লাস 1 এআই টুলস, ফ্রি পেইড এআই টুলস হলো এমন সফটওয়্যার বা ওয়েবসাইট যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে আমাদের কাজ সহজ করে দেয়। ফ্রি টুলস যেমন এগুলো কিছু ফিচার ফ্রি থাকে, যেমন ক্যানভা এআই, রিক্রাফট এআই, বিং এআই, লিওনার্দো এআই ইত্যাদি। ফ্রি টুলসের সাধারণ কাজ যেমন ছবি বানানো, টেক্সট লেখা, বেসিক এডিটিং করা যায়। পেইড বা প্রো ভার্সন কিনলে উন্নত ফিচার করা যায়, যেমন মিডজার্নি, চ্যাটজিপিটি প্রো, তারপর অ্যাডোবি ফায়ারফ্লাই, রানো এমএল। পেইড ভার্সনের ছবি কোয়ালিটি, ভিডিও সময়সীমা, ক্রেডিট সংখ্যাও বেশি থাকে। কাজে লাগবে কেন? ধরেন ফ্রি দিয়ে শুরু করা যাবে, যখন প্রফেশনাল কাজের জন্য বেশি সুবিধা দরকার হবে তখন পেইড ব্যবহার করতে হবে। যেমন এআই টুলস অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস, আপনার সাইন আপ কীভাবে করবেন, হোয়াট ইজ প্রম্পট, আমি ক্লাস অ্যাসাইনমেন্ট, ওকে। এভাবে তারা এআই টুলসের ধরন, অ্যাকাউন্ট তৈরি করা, প্রম্পট তৈরি করা, ক্লাসের ছবি জমা দিন। মেয়েটাকে নেই, আপনাদের জন্য একটা স্লাইড বানাই দিই। অ্যাকাউন্ট ক্রিয়েশন যেহেতু আছে, আমি স্ক্রিপ্ট ভিডিও মেকিংয়ে দেখাই না, এখানে আপনাদের যেহেতু আছে আপনাদেরকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো, সমস্যা নাই। আমি হচ্ছে অন্য একটা দেখি ফ্রি কোনটা দিয়ে করা যায়। চ্যাটজিপিটি আচ্ছা, দেখি এটার মধ্যে আছে কিনা, যে চ্যাটজিপিটি হচ্ছে সবগুলোর মধ্যেই তো আছে। আমার কাছে তো মোটামুটি সব অ্যাকাউন্টগুলোতেই হচ্ছে চ্যাটজিপিটি আছে, সেই ক্ষেত্রে আমি তো ভাবে করে আসলে দেখাইতে পারতেছি না, বাট খুবই সিম্পল। আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলেই কি করবেন, আপনি অ্যাকাউন্ট হচ্ছে মানে করতে পারবেন, সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। না, মাইক্রোফোন ডিস্টেন্সে নাই, কিন্তু একটু আগে তো আমি কথা বললাম, কোনো প্রবলেম হয় না। ক্লাস নিলাম। এটা আপনি হচ্ছে এখান থেকে দেখেন, জুম করে এই জায়গা থেকে আপনি ফুল স্ক্রিন করে দেন, তাহলে আপনি ফুল স্ক্রিনে দেখতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এই জন্য স্কিপ করতেছি। আপনারা নর্মালি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা হচ্ছে যে প্রথমেই যদি যাই, যে আমরা ফ্রি টুলস যেগুলো আমাদের মডিউলের মধ্যে লেখা ছিল এখানটাতে, এআই টুলসের মধ্যে যে আপনার হচ্ছে কোনগুলো, এই যে রিক্রাফট, আইডিওগ্রাম, তারপর হচ্ছে লিওনার্দো, ফ্রিপিক, বিং এআই, আর মিডজার্নিটা হচ্ছে পেইড, বাকিগুলো মোটামুটি আপনি ফ্রিতেই হচ্ছে জেনারেট করতে পারবেন, তবে পেইডটা হচ্ছে মিডজার্নি। তো আমরা হচ্ছে এআই দিয়ে প্রথমে যদি চ্যাটজিপিটির সাথে হচ্ছে কথা বলি, যে চ্যাটজিপিটি আসলে কি বলে।
জানেন আমি চ্যাট জিপিটি থেকে একটা হচ্ছে স্টোরি হচ্ছে মেক করতে চাই, তাহলে আমি কিভাবে হচ্ছে করতে পারবো? ধরেন আমি চ্যাট জিপিটিকে বলি আমি ফুড রিলেটেড, ধরেন ফুড রিলেটেড ইমেজ বানায় সেল করতে পারি এমনভাবে বানায় প্যাসিভ মার্কেটে সেল করতে পারি এমন আইডিয়া দাও। জাস্ট বিজনেস আইডিয়া হচ্ছে ধরুন চাচ্ছেন, চমৎকার আইডিয়া। ফুড রিলেটেড ছবি অনেক মার্কেট প্লেসে খুব ভালো বিক্রি হয়, কারণ এগুলো রেস্টুরেন্ট, ফুড ব্লগ, ইউটিউব চ্যানেল, কুক বুক, অনলাইন এগুলোর মধ্যে ব্যবহৃত হয়। যখন আমি তোমাকে কিছু ফুড ইমেজ আইডিয়া দিচ্ছি, যেখানে তুমি এআই দিয়ে বানিয়ে পরে প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, স্টিক, ক্যানভা কন্ট্রিবিউটর ইত্যাদি আপলোড করে বিক্রি করতে পারবে। ফুড ইমেজ সেলিং আইডিয়া যেমন ট্রেডিশনাল অ্যান্ড কালচারাল ফুড, যেমন বাংলা খাবার, ভাত, মাছ, ভর্তা, পান্তা ভাত, ফেস্টিভ্যাল ফুড, ঈদের সেমাই ইত্যাদি। বায়ার ফুড ব্লগ আর কালচারাল ওয়েবসাইট, তো মডার্ন ফাস্ট ফুড, বার্গার, পিৎজা, হেলদি ডায়েট ফুড, এই ফুড নিয়ে আইডিয়া দিচ্ছে। তো কিভাবে প্যাসিভ মার্কেটে সেল করবে? এআই দিয়ে ছবি বানাও, রিক্রাফট এআই, লিওনার্দো এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই এআই, হাই রেজলিউশন এক্সপোর্ট করো। মার্কেট প্লেসে হচ্ছে কন্ট্রিবিউট অ্যাকাউন্ট করলো, শাটার স্টক, অ্যাডোবি স্টক ইত্যাদি। কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপলোড করো, যেমন ট্রেডিশনাল বাঙালি ফিশ কারি উইথ রাইস, কিওয়ার্ড বাঙালি ফুড, কারি রাইস, ট্রেডিশনাল মিল, এই যে এগুলো দিয়ে ছবি একবার আপলোড করলে বছরের পর বছর সেগুলোর সেল হবে। তো এখানে বলছে চাইলে আমি তোমাকে 100+ ফুড প্রম্পট হচ্ছে প্যাক বানিয়ে দিতে পারি, যেখানে প্রতিটা প্রম্পট এমনভাবে সাজানো থাকবে যেন তুমি শুধু কপি পেস্ট করে ছবি জেনারেট করেই মার্কেট প্লেসে বিক্রি করতে পারো। সো ওকে দাও। দেখেন চ্যাট জিপিটি আপনাকে আপনি যা বলবেন সেটাই কিন্তু সে করে দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এখানে বাংলায় বলতে পারেন, বাংলিশে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে বলতে পারেন, কিন্তু আপনার হচ্ছে তার উপরে বেস করে আপনি কিন্তু আপনার মতো হচ্ছে রেজাল্ট পাবেন না। আপনাকে যদি আপনার রেজাল্ট আনতে হয়, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন ঠিকই, আপনাকে আপনার মতো করে কাস্টমাইজেশন করতে হবে। যেমন ফুড ইমেজ প্রম্পট প্যাক, যেমন ট্রেডিশনাল বাঙালি ফুড কারি উইথ হচ্ছে স্টেট রাইস অন বিফ। আমরা শর্টগুলো ধরুন বাংলাতে বলি, বাংলাতে ডিটেলস প্রম্পট দাও। এখন দেখেন বাংলাতেই হচ্ছে দিছে। আমি যদি হাই রেজুলেশন 4K এক্সপোর্ট করো, ওকে। সো কি বলছে যে এই প্রম্পট প্যাক দিয়ে তুমি ইউনিক ফুড বানাতে পারবে, স্টেপ বাই গাইড হচ্ছে দিবে। তো আমার এটা লাগবে না, আমি জাস্ট এইগুলোকে কপি করে আপনাদেরকে দিয়ে দিব, এটা সমস্যা না। তো এটা থাকুক। আমরা কি করব এখন, একটা চ্যাট জিপিটি থেকে একটা হচ্ছে ইমেজ বানাবো। আমি হচ্ছে এটাকে নিলাম, ধরুন ট্রেডিশনাল বাংলা খাবার, একটা কলা পাতার উপরে সাদা ভাত, সরষে ইলিশ মাছের ঝোল, কাঁচামরিচ এবং লেবুর টুকরা, গ্রাম্য স্টাইল, হাই রেজুলেশন ফুড, মোটামুটি দিছে। আরও ডিটেলস প্রম্পট সম্পর্কে আমরা আরও পরে জানবো, আমি জাস্ট ওকে বলি। দেন আপনি চাইলে এখানে আরও কিছু প্ল্যান পাবেন, যেমন অ্যাড ফটোস, এই যে প্লাসের মধ্যে যদি ক্লিক করেন প্লাস, এখানে অ্যাড ফটোস অ্যান্ড ফাইল, আপনি চাইলে একটা স্টাইল হচ্ছে দেখাই দিতে পারবেন যে এরকমের হচ্ছে এরকম স্টাইলের ফটো দেবা, এটা আমরা আসবো। স্টাডি অ্যান্ড লার্ন করতে পারবেন, ক্রিয়েট ইমেজ করতে পারবেন, থিঙ্ক করতে পারবেন, ডিপ রিসার্চ করতে পারবেন। মোর অপশনের মধ্যে ক্যানভাস হচ্ছে আপনি নিতে পারবেন, তারপর হচ্ছে আরও অপশন আছে।
তো আমরা এখান থেকে একটা ইমেজ বানাতে চাই, ক্রিয়েট ইমেজের মধ্যে এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে দেখেন একটা কলা পাতার উপরে সাদা বাস, সর্ষে ইলিশ মাছের ঝোল, কাঁচামরিচ এবং লেবুটা একটা ফুড ফটোগ্রাফি। সো আমি এখানে সাইজটা দিয়ে দিচ্ছি 1:1, মানে 1:1 মানে হচ্ছে স্কোয়ার সাইজ। এখানে যেটা হয় যে ফ্রিতে চ্যাট জিপিটি হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য অনেক টাইম নিয়ে যায়। তো আমরা এই সেম হচ্ছে এটাই অন্য আরেক জায়গায় করব, সেটা হচ্ছে রিক্রাফট এআই। সো রিক্রাফট এআই এর মধ্যে হচ্ছে যাব, এখানে এসে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট হচ্ছে করে নিব, সরাসরি লগ ইনের মধ্যে ক্লিক করে তারপর কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিব। এখানে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট এরকম আসছে। এখানে যেটা হয় যে রিক্রাফটের মধ্যে আপনি ভেক্টর বানাইতে পারবেন, ইমেজ বানাইতে পারবেন। এখানে রেগুলার ফ্রিতে 100 ক্রেডিট হচ্ছে দেয়। আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনি রেগুলার হচ্ছে 100 ক্রেডিট হচ্ছে পাবেন। তো এখানে আসার পরই দেখেন প্রথমেই আপনি ক্রিয়েট নিউ প্রজেক্ট এখান থেকে ক্লিক করবেন। এটা হতে থাকুক। আমি এবার দেখেন ইমেজ, তারপরে ইমেজ সেট, তারপর হচ্ছে ইম্পোর্ট ইমেজ স্টাইল, মকা, ফ্রেম। তো আমার যেটা দরকার আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। সাইজটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, কোন সাইজ আপনার দরকার। ধরেন 2000x2000 দিলাম আমি, 2000x2000 সাইজ। এইটা দেখেন একটা ক্যানভাস হয়ে গেল 2000x2000 সাইজের। তারপর এখানে আপনি এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, অ্যারোটার মধ্যে ক্লিক করলে আপনি কোন স্টাইলে চাচ্ছেন, এরকম কার্টুন টাইপের না ফটো টাইপের নাকি ভেক্টর আর্ট টাইপের, কীরকম দরকার আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি ধরেন ফটো চাই, এটাকে ধরে অ্যাপ্লাই করে দিলাম। দেন আমি এখন প্রম্পটটাকে দিয়ে দিব। প্রম্পটটাকে দেওয়ার পর এখানে আর সাইজ আপনাকে দিতে হবে না, কারণ সাইজ অলরেডি আমি এখানে সিলেক্ট করছি, এই যে 1:1। দেন হচ্ছে এখান থেকে আপনি টু স্টাইল অটোমেটিক পাবেন, স্টাইল ডাইভার্সিটি লাগবে না, এটা পাবলিকই থাকবে। আমি জাস্ট রিক্রাফটের মধ্যে ক্লিক করব, তাহলে ইমেজটা জেনারেট হতে থাকবে। এখন অলরেডি আমার হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে দিয়ে দিছে যে একটি কলা পাতার উপরে সাদা বাস, সর্ষে ইলিশ। সো মোটামুটি বলবো যে ভালো ফুড ফটোগ্রাফি। এদিকে একটু যদিও কেটে ফেলছে। তা আপনি যদি কোনো স্টাইল হচ্ছে দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে ধরেন আমি যদি বেঙ্গালি ফুড আমি এখান থেকে যে কোনো একটা হচ্ছে ইমেজ নিব। মানে আমি এরকম চাই সেটা আমি সিলেক্ট করে দেব। তা আমি এটাকে হচ্ছে নেই আপাতত। দেখেন আমার রিক্রাফটটাও কিন্তু হয়ে গেছে, জাস্ট আমি একটু আইডিয়া নিতে চাচ্ছি যে কীরকম চাই আমি। সেই সাইটটাতে লোডিং হয় না। ধরেন আমি এটাকে হচ্ছে নিলাম, এরকম টাইপের হচ্ছে কিছুটা চাই। এটাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিই যেহেতু এটা পুরো ভার্সন। এখান থেকে একটা সেভ করে নেই যে ভাত, ডেস্কটপে সেভ করে নিচ্ছি।
এবার আমি আসবো চ্যাট জিপিটিতে। এখান থেকে এসে আমি কি করব, এই যে অ্যাড ইমেজটাকে ফ্রিতে 3টা ইমেজ হচ্ছে দেওয়া যায় আপলোড করে, 3টা ইমেজ ফ্রিতে জেনারেট করা যায় চ্যাট জিপিটি থেকে। এটাকে দিয়ে দেবো। সাজানোর স্টাইলটা এরকম টাইপ চাচ্ছি। সেটা জেনারেট হতে থাকুক। এখন আমরা দেখব যে রিক্রাফটের মধ্যে দেখেন অলরেডি আমার রিক্রাফটের মধ্যে কি করছে, 2টা ইমেজ হচ্ছে হয়ে গেছে। দেখেন এই যে মোটামুটি 2টাই কিন্তু সুন্দর। তো 2টা ইমেজের জন্য 2টা হচ্ছে ক্রেডিট চলে গেছে 58, মানে 100 থেকে 98 হয়ে গেছে। কিন্তু রেজুলেশনটা একটু খারাপ, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এটা রেজুলেশনটা পরে কাজ করব। এর জন্য আমরা এখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে এই সাইজটা তো চেঞ্জ করছিলাম, সাইজটা আমি, আচ্ছা এটা অটোমেটিক হচ্ছে বেস্ট অ্যাভেলেবেল সাইজ হচ্ছে দিয়ে দিচ্ছে। সো এখান থেকে পিএনজি ডাউনলোড করতে পারবেন, জেপিজি, পিডিএফ, সিএমআইএস। আমরা জেপিজি করে নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আপনি রেজুলেশন 300 থাকবে, এক্সপোর্ট করে নিচ্ছি। এটাকেও হচ্ছে এক্সপোর্ট করে নিব সেম প্রসেসে। এটা পিএনজি থাকুক। এখন আমি চাচ্ছি এটার মতো আরও কিছু জেনারেট করতে। আমার ধরেন এটা পছন্দ হয় না সামহাও, আমি চাচ্ছি যে এটার মতো আরও জেনারেট হোক। এই জন্য আবার রিক্রাফটের মধ্যে ক্লিক করলাম, তাহলে আরও 2টা হচ্ছে জেনারেট হবে। সেটা জেনারেট হচ্ছে। আমরা এক সময় দেখা যায়, এখানে দেখা যায় না, লাইব্রেরির মধ্যে আসলে রিফ্রেশ করে দেখলে দেখতে পারি। এখনো দেয় নাই। আচ্ছা, হোয়াট ইজ প্রম্পট, এটা সম্পর্কে যদি একটু বলি। এই যে প্রম্পট হচ্ছে আপনি যেটা চান, আপনার মনে যেটা আছে, আপনার মাথায় যেটা আছে, এই যে আপনার মনের ভাবটা আপনি কোনো একটা সাইডে হচ্ছে লিখে দিচ্ছেন যে আমি এরকম করে ইমেজটা চাচ্ছি, লাইক দিচ্ছি। আমি চ্যাট জিপিটিকে এরকম করে বলছি যে একটা কলা পাতার উপরে এই যে আমি মনের ভাবটা ওকে চাইতেছি বা লিখে দিচ্ছি, এইটার উপরে যে ইমেজ জেনারেট করে দিছে, এই যেটা লিখে দিলাম সেটাই মূলত হচ্ছে প্রম্পট। এই যে দেখেন আমি যখন বললাম যে এরকম স্টাইলে চাচ্ছি, তখন দেখেন সে কী করছে, ওরকম স্টাইলেই হচ্ছে দিছে। আপনি চাইলে এখান থেকে রিজেনারেট ইমেজও হচ্ছে করতে পারবেন। তাহলে আমি যদি এরকম টাইপ ভিন্ন কিছু দাও, তো এখানে দেখি যে এখানে আরও 2টা দিছে আমাদেরকে। এই ক্ষেত্রে আমি যদি একটু দেখি যে একটা একদম পুরোপুরি কলাপাতা স্টাইলের, মানে গ্রামের মানুষরা যেভাবে খায় সেভাবেই দিছে। একটু রেজুলেশন কম আছে, সেটা ঠিক করব কিভাবে সেটা দেখাই দিচ্ছে। যে 2টাই ভালো। আপনি যতবার মন মতো না হবে ততবার আপনি এখানে রিক্রাফট দিবেন, তাহলে আপনাকে কী করবে, বারবার করে এটা জেনারেট করে দিবে। সো আমি এই যে 2টা নিলাম, এক্সপোর্ট করে দিলাম। এখন আমি যাব হচ্ছে এটা আপ স্কেল করার জন্য, মানে ইমেজের কোয়ালিটিটা বাড়ানোর জন্য। এখান থেকে লিখব যে ফ্রি ইমেজ আপ স্কেলার। তো অনেক সাইডই হচ্ছে আছে, তার মধ্যে একটা অ্যাপসও আছে, এই যে আপ স্কেল মিডিয়া, এটা যাব। আর অ্যাপসটা হচ্ছে একটা দেখাই দিচ্ছি যেখানে অনেক বেশি করা যায়, কারণ এখানে লিমিটেশন আছে। এই যে অ্যাপসটা ইউজ করতে পারেন আপ স্কেল, এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আপনারা, আমি যদি দিয়ে দেই আপনাদেরকে, এটা ডাউনলোড করে ইনস্টল করে নিলে ফ্রিতে অনেকগুলো হচ্ছে আপ স্কেল করা যাবে। কি ব্যাপার, তা কপি করতে দিচ্ছে না লিঙ্ক। আচ্ছা আপনারা তো দেখছেন, সমস্যা নেই।
এখান থেকে ফায়ারফক্সে মনে হয় কোনোটাই কপি করতে দেয় না, গুগলে কপি করতে দেয়। যাই হোক, সো লিঙ্ক কপি করা যায় না, আপনি এখান থেকে হচ্ছে দেখবেন। এখানে দেখেন যে ফ্রি এআই ইমেজ আপস্কেলার আমরা যেটা নিলাম, এখান থেকে আপলোড ইমেজ করে দিব। এই যে যেটা আমার ভাল লাগে, ধরেন এটাকে আমি আপলোড ইমেজ, ইদানিং হচ্ছে গুগল মিটে প্রবলেম করতেছিল, তাই আপনাদের হচ্ছে ক্লাসগুলো আবার ফায়ারফক্সে নেওয়া শুরু করছি, কারণ অনেক বেশি হচ্ছে লোড নিচ্ছিল। সো এই জন্য ফায়ারফক্সে কপি করা যায়, এটা না যায় না আমি জানতামই না। দেখেন এটা কোয়ালিটি দেখেন, এটার কোয়ালিটি দেখেন যে আগের থেকে কি করছে, অনেকটা হচ্ছে করে ফেলছে বেটার। এই জন্য আমি আপ স্কেল চাইলে আরও বাড়াইতে পারবো, 4x পর্যন্ত করতে পারবো, 8x পর্যন্ত করতে পারবো। ফ্রিতে বেশি একটা অবশ্য দেয় না। 4x মানে হচ্ছে মানে 4K কোয়ালিটি, 8x মানে হচ্ছে 8K কোয়ালিটি রেজুলেশন। দেন 4x করলাম অ্যান্ড ইনহ্যান্স কোয়ালিটিটাকে অন করে দিলাম। এবার দেখেন যে অনেকটা কিন্তু হচ্ছে, এই যে আপনি দেখেন অনেকটা বেটার হচ্ছে কোয়ালিটি নিয়ে আসছে 4x। আমি এখান থেকে ডাউনলোড করে নিব। এখন যদি যাই, দেখেন এটা আমার আপ স্কেল আর এটা হচ্ছে আমার নর্মাল ইমেজ। এই যে নর্মালটা যদি একটু দেখাই, একটু ঘোলা ঘোলা হচ্ছে কোয়ালিটি। আপ স্কেল করাটা যদি দেখি, দেখেন অনেকটাই হচ্ছে ক্লিয়ার ক্লিন একেবারে। এই যে কতটা জুম করে ফেলছি, রেজুলেশন কিন্তু অতটা হচ্ছে এফেক্ট পড়ে নাই। এই যে আবার দেখাই, এই যে এটা অ্যান্ড এটা আপ স্কেল করার ফলে আমার কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা আমি চাইলে যে কোনো সাইডে হচ্ছে আরেকটু কাস্টমাইজেশন করে ইমেজের হচ্ছে এগুলো আপলোড করতে পারবো। একটু কালার কারেকশন করতে হবে, কালার কারেকশনটা আজকে দেখবো না আমরা। তো এভাবে করে আমরা ধরেন আরও যদি চাই অন্য টাইপের হচ্ছে ইমেজ নিয়ে কাজ করতে চাই, দেন আরেকটা প্রম্পট হচ্ছে নেই। আচ্ছা, এটার মতো অন্য স্টাইলের হচ্ছে দিছে, দেখেন এই যে আমাদেরকে যখন আমি ডিফারেন্ট স্টাইল চাইছিলাম, এখান থেকে কি করব, ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড করে নিলাম। আর একটা কাজ করা যায়, এখান থেকে দেখেন একটা অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করে আপনি চাইলে এগুলাকে এডিট করতে পারবেন। ধরেন এটুকু সিলেক্ট করে আমি লিখে এখান থেকে জাস্ট রিমুভ লিখে দিলাম, রিমুভ। সিলেকশন অংশটুকু দেখবেন রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এটা টাইম লাগবে। যে আপনি এখানে ধরেন যদি লিখে দেন সিলেকশন করে, এখানে ডিফারেন্ট কি অ্যাড করতে চান সেটা লিখে দিবেন। রিমুভ করতে চাইলে রিমুভ করে দিবেন, ফেজ চেঞ্জ করতে চাইলে বা যে কোনো কিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমরা আরেকটা প্রম্পট হচ্ছে নেই, আধুনিক ফাস্টফুডের মধ্যে যদি যাই, এটার একটা ডিটেলস প্রম্পট লিখে দিতে বলবো। তার আগে এটাকে আমি এই কাজ করার সময় আর কিছু লিখতে পারবো না, হয় এটাকে স্টপ করতে হবে, না হলে অন্য আরেকটা নতুন ট্যাব হচ্ছে নিব, যে নিউ চ্যাট করে নিচ্ছি। এখান থেকে এটার ডিটেলস প্রম্পট লিখে দাও। আমরা ডিটেলস প্রম্পটটা এখন কি বোঝা ট্রাই করব। এই যে আমি এতটুকু হচ্ছে নিলাম, এইটুকু লেখা কি আমি রিক্রাফটের মধ্যে যাই, অল্প একটু লেখা দিয়ে রেজাল্টটা কীরকম আসে, ডিটেলস দিলে কীরকম আসে সেটা দেখব। সো রিক্রাফটের মধ্যে গেলাম, আর ডিটেলস প্রম্পটের এটাও দেখি যে কি অবস্থা। ডিটেলস প্রম্পটে বলছে যে এখানে এটা বাঙালিও হচ্ছে চাইলে দিতে পারে, যে এস ডাবল চিজ বার্গার, সো 8K আলট্রা রিয়েলিস্টিক। ধরেন আপনাকে যদি একটু বাংলাতে দাও,
তাইলে দেখাইতে অনেকে বুঝতে সুবিধা হবে। ডাবল চিজ দেখেন সেম প্রম্পটাই বাংলাতেও হচ্ছে দিছে যে রসালো ডাবল চিজ বার্গার, গলে যাওয়া চেডার চিজ, টাটকা লেটুস, টমেটো, মানে সব স্পেসিফিকভাবে বলে দিচ্ছে। এর আগে কিন্তু দেখেন যে শুধু অল্প একটু হচ্ছে রেখে দিছিল। সো শ্যাডো ডেপথ অফ ডিফল্ট, ড্রামেটিক উষ্ণ আলো, গলে যাওয়া চিজ, 4K আলট্রা রিয়েলিস্টিক, নরম ছায়া, ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার করা, যেন রেস্টুরেন্টের আরামদায়ক পরিবেশ। সো যেটাকে 2-3টা স্টাইলে ভেরিয়েশন করে দিতে পারি। লাইট অ্যান্ড ফুড ফটোগ্রাফি, ওকে দাও। এই প্রম্পটটাকে আমরা নেই। এই যে 2-3টা হচ্ছে সে ভেরিয়েশন করে দিছে। সিনেমাটিক স্টাইলে দিছে, ব্রাইট ফুড স্টাইলে দিছে, অ্যান্ড হোম স্টাইল পরিবেশের হচ্ছে 2-3টা দেখেন স্টাইলে দিছে। আপনার যেটা দরকার, আপনার ব্রাইট দরকার হলে ব্রাইট ফুড ফটোগ্রাফি, আপনার সিনেমাটিক স্টাইল দরকার সিনেমাটিক, গ্রাম্য হোম স্টাইল পরিবেশের দরকার হলে সেটা। আমরা এবার আবার দেখেন এই যে আমার এখন কি হয়েছে, এরকম টাইপের 2টা বার্গার দিছে। এইটুকু হচ্ছে প্রম্পটের জন্য। আমি যদি একটা ডাউনলোড করে নিই, না এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এবার আমি ধরেন আরেকটা যদি নিউ হচ্ছে নেই, আবার এখানে আসি, প্রজেক্টগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। এই যে আপনি যেগুলো যেগুলো জেনারেট করতেছেন এখানে সব হচ্ছে থাকে। এই যে এগুলো হচ্ছে, তো 2টা হচ্ছে এখন শো করতেছে, কারণ 2টার মধ্যেই আমরা আগেরগুলো হচ্ছে কাজ করছিলাম। এই জন্য আমি কি করব, নতুন নিব। নতুন নিলে যেটা হবে যে এটার মধ্যে হবে না, সে এটার কারেকশন হচ্ছে নিবে না, ভাববে যে যখন এটার মধ্যে আমি এই প্রম্পটটা চেঞ্জ করব এটার মধ্যে আরও কারেকশন হচ্ছে দিতে থাকবে। তো আমি যেহেতু এটাও রাখতে চাচ্ছি, নতুন আর একটা হচ্ছে নিব। এখানে কিছু টেমপ্লেট আছে সেগুলো দেখতে পারেন। ইনসার্টের মধ্যে যাব, ক্রিয়েট নিউ ইমেজ, এখানে ক্লিক করব। কি ব্যাপার, কাজ করে নাকি? আমরা আবার রিক্রাফট এর মধ্যে যাই, এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখান থেকে ইমেজ, এটাকে আমি চেঞ্জ করে হচ্ছে এই টাইপের রিয়েলিস্টিক চাই। আরও স্টাইল আছে সেগুলো দেখতে পারেন, কীরকম টাইপ হচ্ছে আপনার দরকার, এটাকে অ্যাপ্লাই করে দিব। সাইজটাকে থাকুক এটাই সমস্যা নাই, আমরা এটাকে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে রিক্রাফট অপশনে ক্লিক করি। এই যে দেখেন এখানে বলছে যে রিমুভ করে দিতে, এই যে এখানে সবজিটা ডাবল হয়ে গেছিলো, এখন দেখেন সেটার পরিবর্তে সে কী করছে, মাছ অ্যাড করে দিচ্ছে, ফিশ অ্যাড করে দিচ্ছে। আমি কিন্তু বলিও নাই ফিশ অ্যাড করতে, শুধু রিমুভ করতে বলছে, এখানে সে হচ্ছে ফিশও হচ্ছে অ্যাড করে দিচ্ছে এটার সাথে ম্যাচ করে। তো এভাবে করে হচ্ছে জেনারেট করা যেতে পারে। তবে মানে ChatGPT-তে যেহেতু কম দেয়, আমরা রিক্রাফটটা যেহেতু বেশি ক্রেডিট দেয়, আমরা রিক্রাফটটা ইউজ করতে পারি। সো এবার দেখেন এরকম টাইপের হচ্ছে দিচ্ছে। আমরা যদি একটু এক্সপোর্ট করে কম্পেয়ার করতে চাই, সো এটা হচ্ছে আমার, আচ্ছা কোনটা আগে পরে হয়েছে, এটা হচ্ছে পরে আর এটা হচ্ছে আগে। সো এটা দেখেন আর এটা দেখেন, যেখানে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিয়েছিলাম এখানে এই ফুড রিলেটেড প্রবলেম করে না। যখন আপনি একটু ডিটেলসে কোনো ডিজাইন করতে যাবেন তখন আপনাকে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার আসলে কি দরকার, এটা হচ্ছে বিষয়। এখানে যেমন হচ্ছে বার্গারটাকে ফোকাস ছাড়া এগুলোও ফোকাসড হয়েছে, এখানে দেখেন আপনার বার্গারটাই বেশি ফোকাসড হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ব্লার। তো এক্ষেত্রে আমরা আরেকটু মানে কোয়ালিটি বাড়ানোর জন্য কি করব, আপ স্কেলে যাব, এটাকে ক্লোজ করে দিলাম, আপলোড ইমেজ করে দিব, এটা
সো এখন কোশ্চেন হচ্ছে নিব। সো আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে আপনাদেরকে সুযোগ দিব যদি কোনো কোশ্চেন থাকে। আমরা হচ্ছে এটাকে এনহ্যান্স কোয়ালিটি অন করে দিব অ্যান্ড 4K করে দিব, 2x থেকে 4x করে দিব। এখন কোয়ালিটি অনেকটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। সো আমরা ডাউনলোড ইমেজ করে দিব। ওকে, সো যদি একটু দেখি, এটা ছিল আগে, এটা হচ্ছে পরে, অনেকটা বেটার। তো আজকে মোটামুটি আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন আপনারা হ্যান্ড রাইজ করেন, কোনো কোশ্চেন থাকলে আমি হচ্ছে সুযোগ দিচ্ছি। আচ্ছা, তৃপ্তি রয়, তৃপ্তি রয়, ইয়েস ম্যাম। জি বলুন। ম্যাম, যে সাইটগুলো দেখালেন এগুলো তো সব ফ্রি, হ্যাঁ, পেইড না? না এগুলো মানে চ্যাট জিপিটি চাইলে আপনি পেইড ভার্সন নিতে পারবেন, রিক্রাফটও পেইড ভার্সন নিতে পারবেন, কিন্তু এখন আমরা ফ্রি ইউজ করছি। চ্যাট জিপিটিতে 3টা পর্যন্ত আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন। আর রিক্রাফটে হচ্ছে একদিনে আপনি 100টার মতো ক্রেডিট পাবেন, মানে 100টার মতো ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে। ম্যাম, আপনি এখানে একটা দেখাইলেন লাইক 100 থেকে 98 হয়ে গেছে, দেন হচ্ছে মানে এটা 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 একটা আপনি প্রতিটা ইমেজের জন্য হচ্ছে 1 ক্রেডিট করে চলে যাচ্ছে, 1 ক্রেডিট বা 2 ক্রেডিট, বেশি ডিটেলসে দিলে 2 ক্রেডিট চলে যায়। এই যে আপনারা ক্রেডিট জিনিসটা কি? আমি এটা বুঝিনি। ক্রেডিট মানে আপনাকে ফ্রিতে হচ্ছে, এই যে ধরেন বাই মোড়ে যদি যান, এই যে আপনি ফ্রিতে হচ্ছে আপনাকে 50টা দেখাচ্ছে কিন্তু 100টা পর্যন্ত ক্রেডিট দেয়, মানে 100টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর আপনি যদি কিনেন তাহলে এই যে ধরেন পার মান্থ $10, সেক্ষেত্রে আপনি 1000 ক্রেডিট পাবেন, মানে ফ্রিতে হচ্ছে একদিনে 1000 হচ্ছে আপনি ইউজ হচ্ছে করতে পারবেন। এটা তো ডেইলি না, হ্যাভ এটা ইউ মান্থলি আর কি, 1000 আর কি, সরি এটা মান্থলি 1000। আপনি মাসে 1000টা ইমেজ হচ্ছে জেনারেট করতে পারবেন, মানে হচ্ছে তো আপনি। আমি হ্যাভ ইউ কোনো পিকচার যদি ডিজাইন করি তখন কি সেই অনুপাতে ক্রেডিট ডিডাক্ট হবে? হ্যাঁ, একটু দেখা যায় কি, এটাতে বেশি একটা হয় না ওরকম, অনেক সাইডে আছে আপনার যেখানে ইমেজের কোয়ালিটি সেখানেই হচ্ছে আপনার ক্রেডিট কেটে নেয়। ম্যাম, এই যে আপনার ডিসপ্লেতে যে সিনারিটা আছে লাইক একটা উইন্ডোর ভেতরে আরেকটা উইন্ডো আরেকটা উইন্ডো, এই ইফেক্টটা কি করে করছেন? না, এটা স্ক্রিন শেয়ার করলে এমনি হয়, কিছু করতে হয় না। আহ, না মনে হয়। না, এটা স্ক্রিন শেয়ার করলে অটোমেটিক এরকমই এটা শো সব করবে। ই ম্যাম, এটা সব করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এম এ রাকিব। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার আলহামদুলিল্লাহ। জি বলুন। প্রশ্নটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি যেটা আমার এখানে আছে সেটার মধ্যে আপনার এখানে যে টেমপ্লেট যে যে অপশনটা আছে সেটা আসতেছে না আর কি। আপনাদের সবাইকে হচ্ছে অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হয়েছে, সবাই একটু অ্যাটেন্ডেন্স দিবেন। আর আজকে হচ্ছে আপনাদেরকে চ্যাট জিপিটি অ্যান্ড হচ্ছে রিক্রাফট দেওয়া হয়েছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এভাবে করে আগেও বলেছে যে কিভাবে করে হচ্ছে দিবেন, আজকে আবার বলে দিচ্ছে, আমি পোস্ট করে দিব। আপনারা অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে হচ্ছে দিবেন। আমি যদি প্রিভিয়াসে 5-এরটা দেখাই, প্যাসিভ ইনকাম অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে না দিলে কিন্তু আপনারা এখান থেকে সার্টিফিকেট পাবেন না, মানে আপনার নাম্বার হচ্ছে কমে যাবে, কারণ অ্যাসাইনমেন্টের উপরে হচ্ছে নাম্বার আছে যে কোনো একটা হচ্ছে বিষয়। এবং অ্যাসাইনমেন্টের সাথে প্রম্পট হচ্ছে শেয়ার করতে হবে, যে প্রম্পট হচ্ছে শেয়ার না করলে কি হয় না, অনেকেই জানতে পারে না, কনফিউশন ক্রিয়েট হয়। সো ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, আমি আবার শেয়ার করে দিচ্ছি। এই যে আপনাদের হচ্ছে মানে প্যাসিভ ইনকাম, আমার যে আগের ব্যাচ সেটার হচ্ছে দেখাচ্ছে যে এখান থেকে আপনি দিবেন যে আপনি আসলে মানে কোন হচ্ছে কি কি প্রম্পট হচ্ছে লিখছেন। আমি একটা পোস্ট করে দিব কিভাবে অ্যাসাইনমেন্ট হচ্ছে দিতে হয় রুলসে। আপনারাও কি করবেন, এভাবে করে অ্যাসাইনমেন্ট হচ্ছে দিতে হবে, না হলে সার্টিফিকেট ইস্যু হবে না আপনাদের।
সবাই অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং একটা দেখেন আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক আমি আপনাদের হচ্ছে এখানটাতে দিয়ে দিছি। আপনাদের যে গুগল মিট আছে, গুগল মিটের হচ্ছে চ্যাট বক্সের মধ্যে একটা কথা সবাইকে ওয়ার্ন করে বলে দিচ্ছি, এই লিঙ্কটা অন্য কোথাও কোনো গ্রুপে বা কোথাও শেয়ার করা যাবে না। এটা অনলি আমি যখন দিব এইখানেই দিব, চ্যাট বক্সে এই জায়গার গুগল মিটের, এবং তখনই আপনাদেরকে অ্যাটেন্ডেন্স হচ্ছে দিতে হবে। অনেকে আছে একটু পণ্ডিতি করতে চায় বা উপকার করতে চায়, যদি বলেন যে আমি না করার সত্ত্বেও কী করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিলে সেই ক্লাসে আছে কি না আমি কিভাবে বুঝবো? সে তো ওখান থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে। কেউ কষ্ট করে ক্লাস করে অ্যাটেন্ডেন্স দিবে, আর একজন হচ্ছে কিছুই করবে না, সে হচ্ছে মেসেঞ্জারে বসে এমনি এমনি পেয়ে যাবে, অ্যাটেন্ডেন্স দিবে। সেই জন্য এটা কেউ শেয়ার করতে পারবেন না, এখানেই থাকবে। সো অ্যাটেন্ডেন্সটা হচ্ছে সবাই এখান থেকেই দিতে হবে এবং অ্যাসাইনমেন্ট করতে হবে। নেক্সট ক্লাস থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা মোটামুটি ক্লাস শেষ টাইমে রিভিউ করে দেওয়া হবে। যে আপু আমার আজকে কি অ্যাসাইনমেন্ট দিলেন? আজকে এই যে আপনাদের হচ্ছে কি বলে যে, আচ্ছা একটু মডিউলের মধ্যে যাই। আপনাদের এই যে প্যাসিভ ইনকামের যে মডিউলটা আছে এখানে লেখা আছে দেখেন, এই যে ইমেজ জেনারেট উইথ রিক্রাফট এআই ফুড ইমেজ, ঠিক আছে? জি, এটা কি স্ক্রিনশট দেব নাকি? স্ক্রিনশট কেন দিবেন? ডাউনলোড করে আপলোড করবেন ফেসবুকে। ম্যাম প্রম্পট সহ দিতে হবে। হ্যাঁ, প্রম সহকারে দিতে হবে। এবং কোথায় দিবেন আমি হচ্ছে আপনাদেরকে একটা পোস্ট করে দিব, সেটা পোস্টটা দেখে তারপর করিয়েন, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম। দাঁড়ান আমি যে এখানে আপু করে আমরা দিই। লিভ দিতে পারি কাল। হ্যাঁ, আপনাদের যদি কোশ্চেন না থাকে লিভ নিতে পারেন, আর আমিও ক্লাসটা শেষ করে দিব। তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আমাকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে এই আমরা কয়টা সাবমিট করব? একটাই কি সাবমিট করব নাকি না, মোর দ্যান ওয়ান? অবভিয়াসলি হচ্ছে আপনি ধরেন মিনিমাম হচ্ছে 10টা হচ্ছে সাবমিট করবেন। আপনার রিক্রাফটে তো অনেক করা যায়, সেই ক্ষেত্রে যত বেশি পারবেন ততই ভালো। আচ্ছা, আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা যে প্যাসিভ ইনকামের এটা হচ্ছে কোন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করব পরে? অ্যাডোবি স্টকে মেইন ফোকাস করবেন, বাকি আরো আছে, শাটার স্টক আছে, পিএনজিটিডি আছে, আরো অনেক সাইট আছে। আচ্ছা, ওই ক্ষেত্রে এই স্কেল করার সময় তো আমাদের ফটোশপ লাগবে না নাকি অন্য হ্যাঁ, কোনো এআই ফটোশপ টুল? লাগবে, আমি তখন যখন লাগবে তখন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যালো ম্যাম। জি হ্যালো বলুন বলুন। ম্যাম, আমার একটা ছিল যে আমরা যে অ্যাসাইনমেন্টটা আপনাকে সাবমিট করব, মানে যাদের নাকি ল্যাপটপ বা ডেস্কটপ নাই, মানে যারা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস দিয়ে করে, তো সেই ক্ষেত্রে এটা কি করা যাবে কিনা? মানে আপনার দেখা যায় কি, আমরা তো পিসি ছাড়া হচ্ছে ক্লাসই অ্যালাউ করি না। এখন মোবাইল দিয়ে তো হচ্ছে আমরা ক্লাস অ্যালাউ করি না। আপনাকে তো হয় ডেস্কটপ না হলে ল্যাপটপ দিয়ে এগুলা, এরপরে তো আমাদের এডিটিং এরও অনেক কাজ আছে, তখন তো এটা আপনাদের বাধ্যতামূলক হচ্ছে দরকার হবে। এখন ও সেই ক্ষেত্রে আমি কোনো সলিউশন, কারণ আমরা যেহেতু অ্যালাউই করি না, সেক্ষেত্রে কোনো সলিউশন আমি দিতে পারতেছি না। আচ্ছা আপু, ম্যাম আমাদের জি গ্রাফিক্স ডিজাইনের উপর হবে নাকি? জি আমাদের কোর্সটা কি গ্রাফিক্স ডিজাইনের উপরই হবে তো নাকি? হ্যাঁ, গ্রাফিক্সের কাজ হচ্ছে দেখানো হবে সফটওয়্যারের মধ্যে। মানে বেশিরভাগ ফটো নিয়ে, আইকন নিয়েই তো হবে, তাই নাকি? ফটো আইকন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ম্যাম ক্লাসটা তো ড্রাইভে ডাউনলোড করতে পারবো ড্রাইভ থেকে, তাই না? হুম, আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। দেখেন আমি অলরেডি আপনাদের হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করে দিছি। সো এভাবে করে দিবেন। যদি এখন কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাকে বলতে পারেন। এই লিঙ্ক যদি এখানে কাজ না করে
এই যে কমেন্টের মধ্যে দেখবেন, কমেন্টের মধ্যে লিংক হচ্ছে দেওয়া আছে। এই দুইটা গ্রুপেই হচ্ছে পোস্ট করতে হবে। একটা হচ্ছে আপনাদের নিজেদের গ্রুপ, আর একটা হচ্ছে ইউআই ল্যাবের অফিসিয়াল গ্রুপ। এখানে হচ্ছে সবাই আছে, এই জায়গাগুলোতে হচ্ছে পোস্ট করতে হবে। এই তো দেখেন যে সব স্টুডেন্টরা এভাবে করেই দেয়। জি ওয়ালাইকুম আসসালাম। দেখবেন যে আমার পোস্টের অভাব নেই। বলতেছিলাম যারা গোল্ডেন মেম্বারশিপে আছে, হুম, ম্যাম শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। যারা গোল্ডেন মেম্বারশিপ আছে তাদেরকে চ্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সন আছে এটা এক্ষেত্রে দেওয়ার আপনি কথা ছিল। অফিসিয়ালি কথা বলবেন, এই বিষয়ে আমি আসলে জানি না। আপনি যেই মেন্টর থেকে নিয়েছেন সেই মেন্টরকে নক করবেন, সে আপনাকে এটার অ্যাক্সেস দিবে। আপনি যেই মেন্টর থেকে এটা পারচেজ করেছেন থ্যাংক সেই ইউ। মেন্টরকে নক দিলে সে আপনাকে চ্যাট জিপিটি অ্যাক্সেস দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন আপনারা আপনি সবাই। যেটা ইউজ করলেন ম্যাম, আপনি যেটা ইউজ করলেন চ্যাট জিপিটি, এটা কি ফ্রি না ফ্রি, প্রিমিয়াম ভার্সন? না ফ্রি ভার্সন ইউজ করেছি আমি। থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আপনি ভালো থাকবেন। ওকে, অবশ্যই, থ্যাংক ইউ।